আজ একেবারে স্নান সেরে রান্নাঘরে ঢুকেছি। একদিকে প্রেসার কুকারে মসুর ডালটা সেদ্ধ করতে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে নিলাম। এবার পাবদা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকের পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে হবে, যেটা আমাদের সৌরভের কিন্তু খুব পছন্দের। আর যতবারই এই রান্নাটা করি ততবারই আমার একটা কথা খুব মনে পড়ে, সৌরভ আমার হাতে প্রথম এই রান্নাটাই খেয়েছিল। দাঁড়ান, সেই গল্প পরে বলছি, তার আগে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখি। চিংড়ি মাছ দিয়ে আজকে পটল চিংড়ি করব। এদিকে পাবদা মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাকে এবার কিন্তু বেটে নিতে হবে এই রান্নার জন্য। এবার সর্ষের তেলে কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন কুচি, টমেটো কুচি, অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ওটা ওইদিকে ভাজা হতে থাক, এদিকে ভাত নেমে গেছে। এখন ডালটাকে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন মিনিট খানেক ভেজে নেব। তারপরে দেবো একটা টমেটো কুচি, টমেটো কুচিটাকে দিয়ে এবার ভালো করে ভেজে ডালটা ঢেলে দেব। দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। ডাল সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিইনি, কারণ প্রেশার কুকার মাজতে খুব অসুবিধা হয়। ডালটা ফুটতে থাকুক, এদিকে টমেটো আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে বেটে রাখা মশলাটা ছিল ওটা দিলাম। দিলাম 1/2 চামচ চিনি। এবার ঢাকনা দিয়ে তেল ছাড়িয়ে নেব। তারপরে দেবো 1 বাটি জল। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দেবো। ওইদিকে ডালটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার মিনিট 5 ফোটানোর পর রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটা নামিয়ে দিলাম। এবার পটল চিংড়ির পটলটা ভাজতে দিয়ে আপনাদের স্টোরিটা বলি। তখন আমার সবে সবে বিয়ে ঠিক হয়েছে, আর আমি তখন কলকাতাতে থাকতাম চাকরির সূত্রে। আর সৌরভের মুম্বাইতে তখন একটা মিটিং ছিল। আমার ফ্লাইটের টাইমটা এক্স্যাক্ট মনে নেই, ওই 3টে-4টের দিকে মনে হয় ওর ফ্লাইট ছিল। তাই একেবারে সকাল সকালই ওকে মুর্শিদাবাদ থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তাই সেদিন দুপুরের লাঞ্চের ব্যবস্থা কিন্তু আমার কাছে ছিল। আর আমি সেদিন রান্না করেছিলাম এই পাবদা মাছের এই রেসিপিটা, আর গরম গরম বেগুন ভাজা। তখন একা থাকতাম, বেশি আসবাবপত্রও ছিল না, আর রান্নার সরঞ্জাম বলতে তেমন কিছুই ছিল না। আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করতাম, আর হচ্ছে সর্ষে পোস্ত পাউডার দিয়ে রান্না করতাম। ওই রান্নাটাই করেছিলাম একটু টমেটো কুচি টুচি দিয়ে। ওর কিন্তু খুব পছন্দ হয়েছিল ওই রান্নাটা। এখনো তাই পাবদা মাছ এলে ও একবার না একবার বলবেই ওই রান্নাটা একবার হলেও করো। না, আমারও করতে বেশ ভালো লাগে। অন্তত রান্নাটা করলে ওই পুরোনো কথাগুলো খুব মনে পড়ে। যাক, অনেকক্ষণ আপনাদের সাথে আমার মনের কথা শেয়ার করলাম। তা করতে করতে এদিকে কিন্তু আমার পটল চিংড়িটা অনেকটাই হয়ে গেছে। পটল, আলু, চিংড়ি সমস্তটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু পটল চিংড়িটা হয়ে যাবে। হ্যাঁ, নামানোর সময় একটু গরম মশলা দিতে ভুলবো না। গরম মশলা দিলে কিন্তু পটল চিংড়ির স্বাদটা খুব ভালো লাগে। আজ তবে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।